আব্দুল্লাহ কোনে যেন শিকারি করে গো, কোনে যেন শিকারি করতেছে। আব্দুল্লাহর বন্ধুরা টক 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 করে গেল গো, আর টক 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 করে যেয়ে আব্দুল্লাহকে একটা কথা বলল, বলে আব্দুল্লাহ এসো, তুমি আর পাহাড়ের উপরে তাকিও না, তুমি তাড়াতাড়ি করো, তুমি একটু আমাদের কাছে এসো। আব্দুল্লাহ কোনে যেন তীর নিয়ে, বাবারে তীর নিয়ে এবং কি কত কি নিয়ে পাহাড়ের উপরে চলতেছিল। আব্দুল্লাহ বন্ধুদের আওয়াজ পাইয়া দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে বলে কেন এত জোরে তোরা চিল্লাইতেছিলি, কেন এত জোরে তোরা আমাকে ডাকছিলি? বলে ওরে আব্দুল্লাহ, তোর 24টা বছর, তুই যুবক মানুষ, তুই কিসের জন্য এখন শিকারি করতেছিস? তুই কি বাড়ি যাবি না রে? তোর কি বাবার কথা মনে পড়ে না? তুই কি বাড়ি যাবি না? তাড়াতাড়ি করে বাড়ি চল। একটা বন্ধু বলছে আব্দুল্লাহ কেন বাড়ি যাবে? বহু নাই তো বাড়ি গেল আপনি, বাড়িতে বহু নেই, সংসার নেই, কেউ কিছু বলবে না যে চাল আনো, ডাল আনো, মাছ আনো, হিন্দি আনো, তেল আনো, বলবে? হ্যাঁ, বাড়িতে আমার একটা কথা, আমার বাড়িতে আমার বহু নাই, আমি বাড়িতে যাই কি করবো? বাড়িতে যদি বহু থাকতো তো বলতো এই মুল্লিম সাহেব চাল সাগরে শুই নিয়ে এসো, মাছ নিয়ে এসো, ভেন্ডি নিয়ে এসো, হাতা নিয়ে এসো, রসুন নিয়ে এসো, মা চেস করে দেবে বলছে। আব্দুল্লাহ বলে শোনো, আব্দুল্লাহর একটা বন্ধু বলে আব্দুল্লাহকে কেন বলতেছো বাড়িতে তোর বহু নাই, বাড়ি যা কি করবে? মানে কুসুমটা তুললো, বুঝতে পারছেন? কুসুম বিয়ের কথাটা যে বলবে তো ডাইরেক্ট তার বন্ধুকে বলবে না এই তুই বিয়ে করবি না রে, বলা যাবে? একজন বললো হ্যাঁ ওর তো বহু নেই। এ আব্দুল্লাহ যখন ও কথাটা বলে দিয়েছো, তুমি এই কথাটা বলো, তুমি বিয়ে করবে না রে? পয়েন্ট চলে। আব্দুল্লাহ যখন বলে দিয়েছো তো তুমি কি বিয়ে করবে না? তোমার কি বিয়ের জন্য মনটা কিছু বলে না? সেই সময় ব্রাদার মুসলমান যেমনই বলেছে, আব্দুল্লাহর মনটা কেমন কেমন হয়ে গেল। সেই সময় আব্দুল্লাহ আর একটা বন্ধু দাঁড়িয়ে বলে আব্দুল্লাহ তোমার আব্বা আব্দুল মুত্তালিব বারান্দাতে মনটা খারাপ করে বসে রয়েছে, তোমার আব্বা জানে মনটা ভালো না, তোমার আব্বা জানে মনটা খারাপ রে, তুমি এখানে কেন শিকারি করতেছো? সেই সময় বাবা বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বলতে লাগলো বন্ধুরে আমি আমার আব্বাকে কিছু বলি নাই, বড় কথা বলিনি, কোন সময় আমার আব্বাকে গালি দিইনি, আমার আব্বাকে আমি বকাবকি করিনি, কেন আমার আব্বা মনটা খারাপ করে আছে? আর একটা বন্ধু দাঁড়িয়ে বলে গালি দেওয়ার জন্য তোমার আব্বার মনটা খারাপ নয়, তুমি এখনো বিয়ে করনি তাই জন্য তোমার বাবার মন খারাপ। কিসের জন্য? বিয়ে করনি তাই জন্য তোমার বাবার মনটা খারাপ। আসল কথা চলে এলো, বন্ধুরা খালি বারবার করে গুণা মারতেছে যে আপনারা বিয়ে করবো না কেন? বিয়ে যদি একবার রাজি হয়ে যায় তো আরব দেশের 10 কেজি করে লম্বা চওড়া খেজুর মনে আছে না? আর 5 টাকা করে, তখনকার যুগে যদি 10 করে করে খেজুর হতো, এখনকার যুগে 10 কুইন্টাল, তো 10 কুইন্টাল খেজুর যদি আমি পাই 5 বছর এখানে থাকবো। হ্যাঁ, আরে হ্যাঁ হোক না থাকবো। হ্যাঁ, 10 কুইন্টাল কাউকে মারানো করে দিতে পারে। এ আমার মা যেমনই কথা বলেছে দরদি আমার বিশ্ব নবী বাবা আব্দুল্লাহ কথা শোনার পরে আব্দুল্লাহ তখন বলল বন্ধু তোমরা কেন এরকম করে বলতেছো? শুনো রে তোমরা আমাকে যত বিয়ের কথা বলো না কেন, যত বিয়ের উসুম তুলো না কেন, আমার বিয়ে হয়ে গিয়েছে। বন্ধ করে দেখি একবার। এ আমার ব্রাদার মুসলমান, ওরে আমার আম্মা জানেরা রে, শুনে যাবেন একটু রাত্রি বেলা রে আব্বা আমার যেমনই বলেছে
আমার বিয়ে শাদী হয়ে গেছে আপনারে আজকে আমি আপনাদের এখানে জলসা করি 2-3 বছর আগে এসেছিলাম আজকের হোসেনের বিয়ে শুনেন নাই এখনো বিয়ের কথা শুনেন নাই আর হঠাৎ করে যদি আমি বিয়ের কথা বলে দিই আপনারা রাখবেন কি রাখবেন না হ্যাঁ বলেন না একজন দিয়েছে আপারে আজকে আজকে ধরেন আমার বিয়ে হয়নি আর আপনি আমাকে বলছেন আজকে তুমি বিয়ে শাদী করবে না তা আমি আপনাকে বলছি একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার তা আপনি কি বুঝবেন এর মাধ্যমে কি বুঝবেন দাদু বিয়ে করে নিয়েছে হ্যাঁ এটা হলো এখন খুব ভালো লাগে বিয়ে করে নিয়েছি এ ব্রাদা মুসলমান সেই সময় বলতে লাগলো শোনো একটা মানুষ কয়বার বিয়ে করবে কেমন কথা আব্দুল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে সেই সময় আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো আব্দুল্লাহ তুই আমাদের ভালো বন্ধু নয় রে তুই আমাদের খারাপ বন্ধু কেন বলে আমরা এতদিন ঘোরাফেরা করি রে একসঙ্গে চলাফেরা করি আমাদেরকে একবারও জানালে না তুমি বিয়ে করলে তো করলে কোথায় বিয়ে করবা তো করবা কোথায় একবারও জানালে না তুমি আমাদের ভালো বন্ধু নয় আব্দুল্লাহ তোমাকে আমরা কেমন করে নিজের বন্ধু ভাববো সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বলেন শোনো শোনো আমার বিয়ে যে হয়েছে কোন জমিনে ভাই নাই রে আমার বিয়ে যে হয়েছে কোন গ্রামে ভাই নাই রে আমার বিয়ে যে হয়েছে কোন মসজিদে ভাই নাই রে আমার বিয়ে যে হয়েছে কোন মাদ্রাসাতে হয় নাই আমার বিয়ে হয়েছে আল্লাহ আসমানে করিয়ে দিয়েছে আর এই তকবীর আর এই রিসালাত জলসা কমিটি যেমনই কথা বলেছে গো তেমনই বলতে লাগলো আব্দুল্লাহ তোমার বিয়ে কেমন করে হয়েছে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা গম বিশ্ব নবীর বাবা গমা কি বলতেছে দেখেন তোমার বিয়ের ইতিহাসটা বলো তোমার বিয়ের হিস্টোরিটা বলো আব্দুল্লাহ সেই সময় বলতে লাগলো সরু আমি বিছানাতে শুয়েছিলাম কোথায় আজকাল লোক বিছানা বলে না অন্য কিছু বলে স্ট্যান্ডার্ড ব্যবহার করে বিছানাতে শুয়েছিলাম আমার চাদর উড়ে কে যেন বাবারে ঘরের ভিতরতে ওপর থেকে ভিতরে প্রবেশ করল সাদা পোশাক পরে এত লম্বা সাদা পোশাক পরে গো কে যেন আমার ঘরে প্রবেশ করলো প্রবেশ করার পরে আমার চাদরের ভিতরে ঢুকে গেল ঢুকে যে বলতেছে ওগো আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার পেশানিতে গো আব্দুল্লাহ নূরে মুহাম্মদি চমকাইতেছে তোমার কপালে নূর আলো যেন চমকায় আব্দুল্লাহ তোমাকে মক্কার মহিলা দেখার জন্য পান্ডাতে দাঁড়িয়ে থাকে মক্কার মহিলারা জানলা দিয়ে টুকি মেরে দেখে মক্কার মহিলারা তোমাকে কাছে দেখার জন্য কাছে উঠে থাকে ওরে আব্দুল্লাহ শুনো একটা কথা বলি তুমি বিয়ের করো তুমি একটা কথা বলি তুমি এদিক ওদিক তাকাবে না কোন মহিলার দিকে তাকাবে না ওরে আব্দুল্লাহ শোনো তোমার বিয়ে আল্লাহ রব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন মক্কার মহিলারা তোমাকে দেখে পাগল আব্দুল্লাহ তোমার চেহারা এত সুন্দর নবীর মা হওয়ার জন্য পাগল তুমি এদিক ওদিক তাকাবে না তোমার বিয়ে আসমানে আল্লাহ করিয়ে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আব্দুল্লাহ
দিয়ে বললাম ভোজ খাওয়া তিনটা বন্ধু আর কথাই বলে না। আমি বললাম, কি হলো বল না। এবার কি হলো বল না। বন্ধুকে দেখবে না না খেলে তো হব হব জালসাজি করি যখন করে যাই আমার 5 দিন পর তখন আমাদের করে চলো গাড়িতে বিরিয়ানি খেতে উল্টা তো করা তো হয় না। বেড়াদের বন্ধুরা খুব বদমাইশ টাইপের হয়, ভালো হয় আপদ বিপদে বন্ধু থাকে। তা আব্দুল্লাহ তুই তিনটা দুটো হব করে বলে মন ভালো না। মনটা কিসের জন্য ভালো নাই জানে। খেজুরে গেল টাকাও গেল, খেজুরে গেল টাকাও গেল, ছালাও গেল আমও গেল, ছালাও গেল আমও গেল, খেজুর গেল টাকা গেল। টাকা নেই খেজুর নেই তোর সাথে কোনো কথা হবে না। খেজুর গেল টাকা গেল ওটা গেল গেল কিন্তু বলতো এটা কোথায় পেয়েছে একবার চাপ। তোর বিয়ে আসমানে হলো এটা শোনালি, তোর বিয়েটা কোথায় হয়েছে কার সাথে হয়েছে নাম কি শ্বশুর বাড়ি গ্রামের নাম কি বলবি। সেই সময় প্রাণা মুসলমান বিশ্ব নবীর বাবা গো আব্দুল্লাহ বলতে লাগলো বন্ধু গো। আমি তাকে জিজ্ঞেস করলাম বলো গো, ও বলো আমার বিয়ে কোথায় হয়েছে বলো। সেই সময় বলতে লাগলো সাদা পোশাক পরনেওয়ালা লোকটা বলতে লাগলো আব্দুল্লাহ তোমার স্ত্রীর নাম হলো আমেনা আর তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। জোরে বলুন। স্ত্রীর নাম হলো আমেনা গো আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা গো। যেমনই বলেছে আব্দুল্লাহ বলতে লাগলো বলো গো তুমি আমাকে খুশির সংবাদ বিয়ের সংবাদ কে তুমি আমাকে দিতেছো, কে তুমি বলতেছো বলো। বলে আব্দুল্লাহ আমি যেমন তেমন লোক নই রে আব্দুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে এসেছি। আমি গোলাম চাঁদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া মাসলা কি আলা হাজরা। এ ব্রাদার মুসলমান মামা বিয়ে হলো তো হলো কোথায়। আমার বাপের দিয়ে আসমানে হয়েছে, আমার মায়ের দিয়ে আসমানে হয়েছে। কেমন করে নবীকে বলছো নিজের মুখে, কেমন করে বলছো নবীকে বলা যাবে। এ আমার মা সরণীরা শুনে যাবেন একটু রাত্রি বেলা মা গো আজকে হলো জীবনী টানার দিন, আজকে একটু বেশি করে টেনে দি। আজকে এ সোনানো সোনামারি কামা শুনে যাবেন রাত্রি বেলা মা আল্লাহ নবীর বাবার যেন বিয়ে হয়ে গেল। বন্ধুরা বলে আব্দুল্লাহ চলো আমাদের মনটা খারাপ আব্দুল্লাহ কিন্তু তোমার জন্য মানলাম, কিন্তু তোমার বাবা আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে আছে। একবার চলো গো কয়েকটা বন্ধু মিলে আব্দুল্লাহকে নিয়ে চলে যাই চলো। আব্দুল্লাহ তোমার আব্বা যদি একবার ভুল করে রেগে যায় আমরা রাস্তা খুঁজে পাবো না পালাবার। আমের বস্তাতে বলে ছেলে পিলে যদি বেশি হয় তো আমাকে দাও বাড়ি নিয়ে যাবো। ঠিক নাকি ভুল বললাম। বেশি হলে আমাকে দাও বাড়ি নিয়ে যাবো খাইয়ে নিয়ে যাবে তোমাকে দিয়ে দেবো দাও। চাচা ভাইয়া একবার ডাকবে। এই জীবনী শুনে নিমানটা তাজা হয়ে যাবে।
কি ব্যাপার? তোমাদেরকে তো আমি পাঠিয়েছিলাম, তোমাদেরকে বলছি না, ঘটনা বলছি। কি ব্যাপার? তোমাদেরকে যে আমি পাঠিয়েছিলাম কি হলো? চাচা আগে কাছে তো আসতেছে। কি হয়েছে? বলে চাচা শুনবে, চাচাটা পরে বলে, বিয়ের কথাটাকে বল না। চাচা চাচা একটা বন্ধু, যে চাচা আর কি বলবো, বলে কেন কি হয়েছে? বলে, তোমার বেটা বিয়া করলে। মা বাপের রাগ টাগ, কি ব্যাপার? আমার বেটা বিয়া করলিয়েছে মানে? আব্দুল্লাহ আছে তো শোনা। আব্বা হুজুর বলে, তুমি কি বিয়ে করে নিয়েছো ছেলে? তুমি কি বিয়ে করেছো বেটা? আব্বা হ্যাঁ। বাপের রাগ টাগ, আমাকে না জানি কেন বিয়ে করলে? তুমি তো একবার আমাকে বলতে পারতা। এটা তো আমার খারাপ। কেন লুকিয়ে বিয়ে করলা বেটা? আমি এটাতে রাজি নাই। বাবাকে দেখতে আব্বারা এরকম আছে, তোমরা গুরু মেরে বিয়ে দিতে পারবে না। বেটা যদি পালিয়ে যায় তো বেটাকে রাখবে না। আমার ইচ্ছা ছিল যে তোর বিয়েতে 9টা গরু খাবো। তোর বিয়েতে আমি 8টা গরু জবাই করবো। আমার তো আশাই বলা। আরে আব্দুল্লাহ, তুমি আমাকে না জানিয়ে কেমন করে বিয়ে শাদী করলে? এটা তো মানালো না। তুমি কেন বিয়ে করলে বেটা? সেই সময় আব্দুল্লাহ বলতে লাগলো, বাবা গো, আমি বিয়ে করেছি বাবা ঠিক কথা, কিন্তু কোন দুনিয়াতে নয় গো বাবা, কোন জমিনে নয় গো বাবা, কোন মসজিদ মাদ্রাসাতে নয়, কোন শহরে হস্টেলে নয়। বলে বেটা কেমন কথা বলতেছো? তোমার বিয়ে হয়ে গেছে, তারপরে বলছো আমার বিয়ে দুনিয়াতে হয় না? কেমন কথা? হ্যাঁ হ্যাঁ আব্বা, আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনই শুনেছে তেমনই বললো বেটা, আমার বাবার বিয়ে জমি নেই। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন হাসিম, আমার বাবা হাসিমের বিয়ে জমিনে, আমার দাদু মুনাফের বিয়ে জমিনে। কিন্তু কেমন কথা বেটারে, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বিছানাতে শুয়ে আছি, একজন সাদা পোশাক পরে আমার কাছে এলো গো। আসার পরে বলে, আব্দুল্লাহ তোমার কপালে নূরে মোহাম্মদী ছল 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 করে। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যার হয় না তুলনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। করে বলুন আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার ময়না তুলনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে কপাল খানা। দরদে আপা আমার বিয়ে হয়ে গেছে। আমি বললাম কে আছে? বলে আমি বললাম ইব্রাহিম খলিলুল্লাহ। কথাবার্তা হওয়ার পরে বলল, বলো আমার বিয়ে কোথায় হয়েছে? সেই সময় বলতে লাগলো, শোনো আব্দুল্লাহ, তোমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল্লাহ তোমাদের বিয়েতে স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দরদি মারে শুনে যাবেন, এত রাত্রি বেলা কথাবার্তা চলতেছে। চলার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলল, বেটা আব্দুল্লাহ তোমার বিয়ে যে হয়েছে পৃথিবীতে কেউ মানবে না, জমিনে কেউ মানবে না, মন্ত্রী মানবে না, গ্রামের মেম্বার মানবে না, প্রধানমন্ত্রী মানবে
কেউ মানবে না। ওরে বেটা আব্দুল্লাহ, আসমানে হয়েছে হয়েছে মানুষকে বুঝাবার জন্য, আর একবার জমিনে বিয়ে দোয়া হবে। আল্লাহ হঠাৎ করে আমাদের সবারই বাবা মায়ের বিয়ে, সবার বিয়ে চলছে। আর এই তাকবীর, আল্লাহু আকবার। এই আব্বা আমার সবারই বাবা মা। আব্দুল্লাহ, বেটা কি করা যায়? আপা ওটাই তো, হঠাৎ করে যদি একবার আপনাকে আমি যদি বলে দিই যে আমি বিয়ে করে নিয়েছি আসমানে, আপনি ঠিক আছে আমার একবার আপনার খাস কথা হয়ে গেল তোমার কাছে, না? আর স্বপ্নের মাধ্যমে হতে পারে ভাই, আর স্বপ্নের মাধ্যমে হয় না? স্বপ্নের মাধ্যমে কত ঘুরে বেড়াই, চাঁচলে জালসা করতে গেছি। সুবহানাল্লাহ। ঠিক আছে, চাঁচলে জলসা করতে গেছি তো একটা মেয়ে কি বলছে জানেন? হুজুর একটা তাবিজ দেন। কি দেন? তাবিজের তাবিজ দেন একটা হুজুর। কেন? বলে হুজুর আমি রাত্রে বেলা শুয়ে থাকছি তো রাত 12টা 1টা 2টা দিকে আমি স্বপ্ন দেখছি যে আমি হেলিকপ্টারে উঠে, আমি মনে মনে ভাবছি খালাগে আমি টাকা দিয়ে হেলিকপ্টারে চড়তে পারি না, ভালো যে তার চেয়ে ভালো হেলিকপ্টার চড়তে হয় কি না? কেউ কেউ মহিলা এরকম নাই? তো হুজুর আমি হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছি, দিক দিক যাচ্ছে, আমরা টাকা দিয়ে হেলিকপ্টারে চড়তে পারি না, আপনারা একবারও চড়ি উড়ে বেড়াই। তো বেটা কি করা যাবে? বিয়ের চিন্তা করছি। তোমার শ্বশুরকে যে চিনি না, কি করব? আচ্ছা, সেই সময় হেলিকপ্টার উড়া প্লেন ছিল, আর যেগুলো মোটর সাইকেলের ভো ভো করে বেড়াচ্ছে, ছিল না এগুলা। সেই সময় কথাবার্তা হতো চিঠিতে, চিঠিতে কিতে মুফতি সাহেব চিঠিতে না, এ বিরাদার হোসেন আপু আমার ঘোড়াতে চেপে উঠনিতে চেপে চলে যাই দরদে, কিছু দূর যেমনই চলে যাই, যেমনই সোনার মদিনা ঢুকতে ঢুকতে যাবে গো বাবা, যেমনই সোনার মদিনা ঢুকে গেছে আব্দুল মুত্তালিব সে চিনে না আমিনার বাড়ি কোনটা, আমিনার বাবার নাম ওয়াহাব বিন জুহরি, সে চিনে না ওয়াহাব বিন জুহরির বাড়িটা কোথায়। শোনোনি, চলে যায় আব্বা গো, একটা লোক সোনার মদিনার দিক থেকে মক্কার দিকে যায়, আরে মক্কার দিক থেকে যেন সোনার মদিনার দিকে চলে যায়। আব্দুল মুত্তালিব হাত দেখিয়ে বলে বন্ধু একটু দাঁড়াও বন্ধু, কি হয়েছে গো? বলে শুধু একটু দাঁড়াও। আব্দুল মুত্তালিব যেমনই বলেছে ওয়াহাব বিন জুহরি দাঁড়িয়ে গেল। বলো তুমি আমাকে কি বলতেছো? বলে বন্ধু আমার বাড়িটা কোনো কাছে জায়গায় নাই, আমার বাড়িটা হলো মক্কা নগর, আমি এই জায়গাতে এসেছি একটা কাজের জন্য। কি কাজ বলো না? এইখানে আমিনার বাড়িটা কোথায় বলতে পারবে? কেন গো? বলে আমিনার সঙ্গে আমি বেটার বিয়ে দেব। যেমনই বলেছে মা আমিনার বাবা ওয়াহাব বিন জুহরি বলতেছে শোনো আমিনার বিয়ে হয়ে গেছে, এখানে বলো ওয়াহাব বিন জুহরি কার নাম আছে? বলে কেন? বলে ওয়াহাব বিন জুহরির সঙ্গে কথাবার্তা বলবো। কথাবার্তা হতে হতে বাবা শেষে পরিচয় পা গেল, সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিল আব্দুল মুত্তালিবের নিজের আপন বিহা। সুবহানাল্লাহ।
বেড়াতে যাই তো কষ্ট নাই। তোমার ছেলের বিয়ে কোথায় হয়েছে? আমার ছেলের বিয়ে আসমানে। তোমার মেয়ের বিয়ে? বলে আমার মেয়ের বিয়ে আসমানে। তোমার ছেলের নাম কি? আব্দুল্লাহ। তোমার মেয়ের নাম কি? আমিনা। মা আরো জমে গেল। তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমার নাম কি? ওয়াহাব বিন জুরি। যেমনই বলেছে বিহাই বিহাই কে বলে যাচ্ছে। আর বিহাই বিহাই কে যদি প্রথমবার চেপে ধরে তো দেখবেন কর্মর কর্ম একবার এরকম ঈদের নামাজ পড়ে বাপকে একবার একবার মুসাফা আর বিহাইকে দেখো না বাপ বিয়ে বিয়ে। তাই তো মা তোমরা জানো বিহাই বিহাই গো তোমার মেয়ের বিয়ে আমার ছেলের বিয়ে আসমানে হয়েছে জমিওয়ালা মানে একটা কাজ করা কাজটা হয়ে একবার বিয়ে ছুটি করা, জমিনে। ঠিক আছে বিহাই দাও 3 তারিখ ঠিক করো কখন দেবে কখন দেবে বিয়ে 3 তারিখ ঠিক করা হলো সোমবারের দিন। ঘুরে বল সোমবারের দিনে আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসবে। হ্যালো সোমবার আল্লাহ নবীকে কালকে জন্মগ্রহণ করা আজকে কি বার? বুধবার। কালকে সোমবার আলহামদুলিল্লাহ তাই তো কালকে সোমবার কালকে নবীকে জন্মগ্রহণ করা করে জমে যাবে। এ আমার ব্রাদার মুসলমান ওরে আমার মা জননীরা রে শুনে যাবেন একটু রাত্রি বেলা রে মা আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ বিয়ে শাদী ঠিক করা হলো সোমবারের দিনে ঠিক করা হলো। আব্দুল মুত্তালিব চলে যায় গুটি 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 পায়ে টুক 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 করে চলে যায়। সে যেন মক্কা নগরে পৌঁছে গেল। যেমনই পৌঁছেছে তেমনই বলতে লাগলো বাবা কি এমন হয়েছে বলুন না। বলে বেটা আব্দুল্লাহ শোনো রে তোমার শ্বশুরের সঙ্গে কথাবার্তা বললাম ও বেটা আব্দুল্লাহ আর আমাদের কাছে বেশি দিন নাই তোমার বিয়ের দিন ঠিক তারিখ ঠিক করা হলো সোমবারের দিনে। আব্দুল্লাহ তুমি রেডি থাকিও রে বেটা তুমি ভালো করে রেডি থাকিও বিয়ের 3 তারিখ ঠিক করা হলো সোমবারে। বাবা সোমবারে যদি বিয়ে হয় টুকরা হবে কি বারে? আরে মদিনার ধুলো বালি মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব জোরে হবে আগা সেই সুরমা চোখে দিয়া হাবিবি দেখিব।